নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে বাপ? ক মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ জুয়া অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন, লড়বে কেমন? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকা 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, তখন সে সেজদা করে। কি করে? এই জন্য সেজদা দিয়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ যেন মহব্বত করে, রব্বুল কারীম ওই বান্দার মাথায় পিঠে যেন হাত বুলায় দেয়, আদর করে দেয় মালিক। আল্লাহ যেন তার কুদরতি হাত বুলিয়ে দেয়। আল্লাহ যেন বলে, আমার বান্দা আমি খুশি হলাম তুমি আমাদের সেজদা করেছো। এই জন্য তোমরা ফজরের নামাজ পড়ো। যুবক ভাই, কিশোর ভাই, তোমাদেরকে অনুরোধ করব, ইনশাআল্লাহ তোমাদের সেজদায়, তোমাদের এক ফোঁটা চোখের পানিতে ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা হারবে ইনশাআল্লাহ। গাজাও বিজয় হবে, ফিলিস্তিনের পতাকাও উড়বে ইনশাআল্লাহ। আমি বলি, কাউরে না কাউরে দিয়ে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, ফিলিস্তিনও বিজয় হবে, গাজাও বিজয় হবে। সারা পৃথিবীতে মাহাদির সৈনিক ঈমানের পতাকা উড়াবে, কিন্তু হয়তো তুমি কামে লাগবে না। যুদ্ধ হবে, জিহাদ হবে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হবে, কিন্তু তুমি হয়তো বেড়ি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়া চলতে চলতে তুমি হয়তো জাহান্নামে চলে যাবা। কিন্তু ঈমানের বিজয় আল্লাহ তার পক্ষ থেকে মনোনীত বান্দা তৈরি করে আল্লাহ করবেনই করবেন, করবেনই। ঘাবড়াইও না। তোমার মতো আমার মতো কাঙ্গালের জন্য ইসলাম অপেক্ষা নেই। আল্লাহ আমাকে কারো মুখাপেক্ষী, মুখাপেক্ষী কথা বলে না, মুখাপেক্ষী না, আমাদের কারো মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী। এতগুলো নওজোয়ান, তোমরা মুসলমান, তোমরা কেন সেজদা করবা? কি পরিমাণ নারী দেখলে তৃপ্ত হবে? বলো ভাইয়া, বলো কার মতো চুল রাখছো বা? তোমাদের যাদের সামনে ডানে বামে চুল বড়, এই ফ্যাশনেবল চুল রাখছো, প্রিয় ভাই, এ তো কাফেরের চুল, এ তো ইহুদিদের চুল, এ তো মুশরিকের চুল। তুমি জানো না আল্লাহ কোরআনে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। আল্লাহ কোরআনে বলছে, অতএব মুশরিকের চাল চলন, মুশরিকের উঠা বসা, মুশরিকের চুল চেহারা ও তো নাপাক, অপবিত্র, অপবিত্র। চুল তোমার বেঈমানের মতো, তাহলে আখলাক বুঝি হবে বাইজিদ গোস্তামির মতো। বলো আব্বা, কও তোমার পছন্দ হইল বেঈমানের চুল, তোমার চরিত্র বুঝি হবে জোনায়েদ বাগদাদির মতো। অতএব এটা জরুরি, এত সুন্দর হায়াত নষ্ট করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, আমি তোমার হায়াতকে তিনটা অবস্থায় বানাইছি। এক, শিশুকাল, যেটার পরিচয় হলো দুর্বলতা। দুই,
যৌবন কাল, যেটার পরিচয় হলো কৌয়া, শক্তি। শক্তি মানেই যুবক, যুবক মানেই শক্তি। 3, আল্লাহ বলছেন আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছি দুর্বলতা মানে বৃদ্ধকাল। তাহলে আল্লাহ বলছে বান্দা মনে রেখো, যদি তুমি পুরা হায়াত পাও তাহলে 3টা হায়াত পাইবা, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। যদি পাও আমি দেই, আল্লাহ বলেন, আর যদি আমি না দেই কিছু করার নেই। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন অনেককেই আমি এই বৃদ্ধ পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যু দিয়ে দেই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলে প্রত্যেকের হায়াত আমি পূর্ণ করি, কিন্তু আমি যার জন্য যেটুকু বরাদ্দ করেছি ততটুকু। এই জন্য জন্মিলেই বৃদ্ধ হয় না, জন্মিলেই মরতে হয়। কথা বোঝেন নাই? যে এই পৃথিবীতে জন্ম নেয় সেই বুড়া হয়, সেই বৃদ্ধ হয় না, সে মরে। জন্মিলে মরিতে হয়, জন্মিলে বৃদ্ধ হইতে হয় না। অতএব 3 বছরের বাচ্চাও মারা যায়, 3 দিনের বাচ্চাও মারা যায়, কোলের বাচ্চাও মারা যায়, 30 বছরের তাগড়া যুবকও কি মারা যায়। আবার 120 বছর হয়ে গেছে আমরা মরে না, মানে লম্বা হায়াত পায়। সব কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা এর জন্য বলে বান্দা যদি তোমাকে আমি পূর্ণ হায়াতও দেই, সবাইকে দেব না, আর যদি দেইও তাইলেও শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তো এই 3টার 2টাই দুর্বলতা, শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল। শক্তি, সামর্থ্য, কিছু করা, কিছু করার প্রেরণা, নিজেকে সাজানো, নিজেকে গড়া, জান্নাত এর জন্য নিজেকে তৈরি করা, এই সবটাই শক্তির সময় যৌবন, যৌবন, যৌবন। কিছু করো নয়তো নষ্ট করো, বাকি থাকবে না। গড়লেও যৌবন শেষ হবে, বরবাদ করলেও যৌবন শেষ হবে। হায়াত চলেই যাবে, রাত ভোর হয়েই যাবে। বাসর রাতও ভোর হয়, হাসির রাতও, সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর। কোন রাতই বাকি থাকে। অতএব দয়া করে আমরা ভাবতে শিখি। বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, চাচা শেষ সময়টার কদর করে, শেষ সময়ের কদর করে। জি ভূতের ঘর দুয়ার বাড়ি ঘর, আরে আমি থাকতে থাকতে যদি ঘরটার কাম শেষ করে না দিতারি, আমার জি ভূত মরলে জানি কি করবো না, আমনে মরলে ঘাস কাটবো। কারণ আমনে মরার পরে পৃথিবীতে দোকান পাট ব্যবসা সব বন্ধ হয়ে যাবে, শেষ, পৃথিবীর শেষ কামলা আমনে। আমরা এই পৃথিবীর শেষ গতি না, এরপরে আর পৃথিবীতে কেউ আর কাম করতো না, আর সবাই এরপরে চিরা দেবো বলে বলে। এত বড় বাজে কথা একজন মুসলমান কিভাবে বলে? আমি মরলে কি হবে, আপনি মরলে কি হবে, মানে আপনার দাদা মরছে আর আপনি কিটছে। তাহলে এগুলো কোনো কথা না। আপনি মরলেও পৃথিবী থাকবে, আপনি মরলেও সংসারের প্রয়োজন থেকে যাবে, আপনি মরলেও জি পুতের উপার্জনের মানসিকতা থেকেই যাবে, থেকেই। আপনি যেদিন মরবেন সেদিনও 60 বছর না 600 বছরও যদি কেউ লাগাতার 2 হাতে কর্ম করে টাকা রোজগার করে দুনিয়ার ঘর সাজায়, এরপরেও মরার দিন দেখবেন আমনে মরলে খবর পাইবেন কবরের থেকে, হয় লবণ নাই, নয়তো পেঁয়াজ নাই, নয়তো টেবিলের পায়া ভাঙে গেছে, নয়তো চেয়ারের কুড়া পড়ে গেছে, নয়তো সিটকারি নাই, নয়তো জানালা নাই, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, ধাতে দিয়া পানি পড়ে, এরকম হাজারো সমস্যা রাখেই আমাদের কবর ছিল। ধোকা, দুনিয়া ধোকা, 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 ধোকা। দুনিয়া কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার সব ধোকা বান্দা, এখানে যে হাসে এটাও ধোকা, একটু পরে কাঁদবে, এখানে যে কাঁদে সেটাও ধোকা, একটু পরে এই লোকটাই হাসবে। ধোকা, গুরুর। দুনিয়া ধোকা, আখিরাতি আসল। আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই হচ্ছে জীবন। জীবন চাইলে কোনটা? আখিরাত। বলেন জীবন কোনটা?
فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد আল্লাহ বলে বান্দা তুমি ভেবেছো চোখ বন্ধ করলে মৃত্যু হলে চোখ বন্ধ করলে সব কিছু আন্ধার হয়ে যায় আল্লাহ বলে না না বান্দা মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ করে দুনিয়াটা থেকে আমি আল্লাহ তোমাকে যদিও আড়াল করে দেই কিন্তু এই চোখ মূলত মৃত্যুর মাধ্যমে বন্ধ হয় না মূলত খুলে যায় এবার আমি আল্লাহ কবর থেকেই জাহান্নাম পর্যন্ত খুলে দেই পুরাটা এজন্য মৃত্যু মানে চোখ বন্ধ হয় না মৃত্যু মূলত চোখ খুলে ফাকাশাফনা আনকা গিফাআকা আল্লাহ বলে দুনিয়া আমি যদিও আড়াল করে দিছি কিন্তু অনন্তকালের আখিরাত জাহান্নাম পর্যন্ত কবর থেকে খুলে দিছি এবার যতদিন ইসরাফিল ফু না দিবে ততদিন কবরে বসে জাহান্নামের আযাবের দৃশ্য দেখবা আর কলজা জ্বলতে থাকবে আর কবরের আযাব ভোগ করতে থাকবে এজন্য মৃত্যু মানে চোখ খোলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন চলেন এবার তর্জমাটা বললেই আমার কথা শেষ আমি যে আয়াতটুকু পড়ছি সূরা ওয়াকিয়া এই সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 56 নম্বর সূরা ওয়াকিয়া এই সূরার ছোট্ট 5টা আয়াত আমি পড়ছি একটা কথা শুধু আল্লাহ এখানে বলছেন আমাদেরকে বুঝাইয়া সহজ কথা মক্কার কাফের কুরাইশরা নবীজিকে বলতো মুহাম্মদ দুইটা কথা বলতো এক নাম্বার আমাদের দেহ আমাদের শরীর আমাদের স্বাস্থ্য আমাদের জীবন আমাদের উপার্জন সবকিছুই তো আমার সবকিছুই মূলত কার আমার তো আমার যা মন চায়